আসসালামু আলাইকুম। আমাদের বাঙালি জীবনে বিকেলের নাস্তায় ছোলা মুড়ি অনেক বিখ্যাত। রোজায় তো ছোলা ছাড়া ইফতার কল্পনাই করা যায় না। ছোলা খুবই শক্তিশালী ও স্বাস্থ্যকর একটি খাবার। তবে ছোলা রান্নার প্রক্রিয়া অনেক বড়। প্রথমে ছোলা অনেক সময় ধরে ভিজিয়ে রাখতে হয়। এরপর ছোলা অনেক সময় ধরে সেদ্ধ করতে হয়। এই দুইটা লম্বা প্রক্রিয়া শেষে ছোলা রান্না বা ভুনা করার উপযোগী হয়। আমার চ্যানেলে ছোলা ভুনার রেসিপি অলরেডি দেওয়া আছে, তবে এই রেসিপিটা একদমই ভিন্ন। এই রেসিপিতে আমি দেখাবো অল্প সময়ে পানিতে ভিজিয়ে অল্প সময়ে সেদ্ধ করে কিভাবে আপনারা ছোলা ভুনা করতে পারেন। খুব অল্প সময়ে ও দ্রুত ছোলা ভুনার অনেকগুলো টিপস ও ট্রিক্স থাকবে পুরো রেসিপি জুড়ে। চলুন আপনাদের সব কিছু একদম বিস্তারিতভাবে শিখিয়ে দেই। প্রথমে এখানে আমি 1 কাপ ছোলা বুট নিয়েছি। ছোলাগুলো একটা বাটিতে দিয়ে দিচ্ছি। ছোলা ভেজানোর পর ফুলে পরিমাণে অনেক বেড়ে যায়, আপনারা জানেন। 1 কাপ ছোলা ভুনা করলে 4-5 জনের জন্য যথেষ্ট। এরপর পানি দিয়ে ছোলা ভেজাতে হবে। ছোলা কমপক্ষে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভেজানোর ফলে ছোলা নরম হয়ে আসে এবং রান্নার সময় দ্রুত সেদ্ধ হয়। তবে ছোলা অল্প সময়ে ভিজিয়ে রেখে কিভাবে নরম করে নেবেন সে ট্রিক্স এখন আপনাদের শিখিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আমি এতে এখন দিব বেকিং সোডা। আমি ফস্টারের বেকিং সোডা ব্যবহার করছি। আপনারা কখনো বাজারের খোলা বেকিং সোডা ব্যবহার করবেন না, কারণ খোলাগুলোতে মেয়াদ আছে নাকি নেই তা কিন্তু বোঝা যায় না। তাই সবসময় মেয়াদ লেখা আছে এমন প্যাকেটের বেকিং সোডা ব্যবহার করবেন। আমি 1 চা চামচের মতো বেকিং সোডা পানিতে মিশিয়ে দিচ্ছি। এভাবে বেকিং সোডা দিয়ে ছোলা ভেজালে 3 থেকে 4 ঘন্টার মধ্যে ছোলা নরম হয়ে আসে। তাই যদি কখনো ছোলা ভেজাতে ভুলে যান, তাহলে যখনই মনে পড়বে তখনই এভাবে বেকিং সোডা মিশিয়ে ছোলা ভিজিয়ে রাখবেন। তাহলে আমরা কি বুঝলাম? রান্নার আগে পানিতে অবশ্যই ছোলা কমপক্ষে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর যদি পানিতে 1 চা চামচ বেকিং সোডা মিশিয়ে দিই তাহলে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। আমি দুইটা প্রসেসই বলে দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো এভাবে ছোলা ভিজিয়ে রাখবেন। বেকিং সোডা দিয়ে ছোলা 4 ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখুন কি অবস্থা। পানির কালার চেঞ্জ হয়ে গেছে। ছোলাগুলো ফুলে পরিমাণে অনেক বেড়ে গেছে। এভাবে কিন্তু আপনারা অল্প সময়ে ছোলা ভিজিয়ে নিতে পারেন। দেখুন হাত দিয়ে চাপ দিতেই ছোলাটা ভেঙে গেল। তার মানে ভেজানোটা পারফেক্ট হয়েছে। এখন ময়লা পানি ফেলে দিয়ে ছোলাগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এর পরের স্টেপ হচ্ছে ছোলাগুলো সেদ্ধ করে নেওয়া। ছোলা কিভাবে দ্রুত সেদ্ধ করবেন এখন সে প্রসেস বলছি। ছোলা যদি আপনারা প্রেসার কুকারে সেদ্ধ করেন তাহলে খুব অল্প সময়ে সেদ্ধ করতে পারবেন। আমি ছোলাগুলো একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। ছোলা ভুনায় আলু দিলে টেস্ট অনেক বাড়ে। আমি 2টা আলু এখানে 2 ভাগ করে নিয়েছি। এভাবে পাতলা করে কেটে দিলে আলু দ্রুত সেদ্ধ হবে। প্রেসার কুকারে ছোলার সাথে আলুও দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 1 চা চামচ লবণ। অবশ্যই এই সময় লবণ দিতে হবে। এখন পানি দিচ্ছি। 1 কাপ ছোলা সেদ্ধ করার জন্য 1 লিটারের মতো পানি দিব। এখন আমি প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ হাই হিটে রেখে প্রেসার কুকারটা চুলায় 10 মিনিট রাখবো। 10 মিনিটের মধ্যে ছোলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনারা যদি সাধারণ হাঁড়িতে সেদ্ধ করেন তাহলেও চুলার আঁচ হাই হিটে রাখবেন, তবে সময় বেশি লাগবে। সাধারণ হাঁড়িতে ছোলা সেদ্ধ হতে 20 থেকে 30 মিনিটের মতো লাগবে। 10 মিনিট হাই হিটে ছোলা সেদ্ধ করার পর বন্ধ করে দিয়েছিলাম। প্রেসার কুকারে যাই রান্না করেন না কেন চুলা থেকে নামিয়ে সাথে সাথে প্রেসার কুকারের ঢাকনা খুলবেন না। চুলা অফ করে চুলা থেকে প্রেসার কুকার নামানোর পর 4-5 মিনিট অপেক্ষা করে ঢাকনা খুলবেন। আমি আপনাদের দেখাই সেদ্ধ হওয়ার পর ছোলার কি অবস্থা। দেখুন ছোলা চাপ দিতেই গলে গেল। একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সময় লেগেছে মাত্র 10 মিনিট। আলুটাও দেখাই। দেখুন আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন পানি থেকে আমি ছোলা ও আলু ছেঁকে নেব। রান্নায় চলে এলাম। এখন আমি সেদ্ধ করে নেওয়া ছোলাগুলো ভুনা করব। চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে দিয়েছি। খুব সিম্পলভাবে ছোলাগুলো ভুনা করব। খেতে অসাধারণ টেস্ট হবে। প্যানে তেল দিব। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি। 5 থেকে 6 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ কম বেশি করা যাবে। তেল গরম হয়ে এলে দিব 3টা শুকনা মরিচ, 2 টুকরা দারচিনি, সাথে 2টা তেজপাতা চিড়ে দিয়ে দিচ্ছি। নেড়ে 20-30 সেকেন্ডের মতো এগুলো ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে আছে।
এরপর দিচ্ছি পেঁয়াজ। এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজও কিছুক্ষণ তেলে ভেজে নিব। 2-3 মিনিট ভাজার পর পেঁয়াজ নরম হয়ে আসবে। এরপর দিব 1 চা চামচ রসুন বাটা। দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। তেলে আদা রসুন 30 সেকেন্ড ভাজবো। এতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর কিছু গুঁড়া মশলা দিব। প্রথমে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। নেড়ে সব কিছু মিশিয়ে দিব। একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি পানি, যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায়। কতটুকু পানি দিলাম বলে বোঝানো যাবে না, দেখে বুঝে নিতে হবে। সব কিছু 1 মিনিটের মতো কষিয়ে নিব। পানি দিয়ে 1 মিনিটের মতো সব কিছু কষিয়ে নিয়েছি। এখন সেদ্ধ করা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। এরপর সেদ্ধ করে নেওয়া আলুগুলো হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। আলু এভাবে ভেঙে দিলে ছোলা ভুনা অনেক অনেক মজার হয় এবং দেখতেও অনেক আকর্ষণীয় হয়। হোটেলগুলোতে কিন্তু এভাবেই ছোলায় আলু ভেঙে দেয়। আলু ভেঙে দিয়ে দিব লবণ। স্বাদমতো লবণ দিয়ে দিবেন। আমি হাফ চা চামচের মতো লবণ দিলাম। এখন নেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর আলু কিন্তু আস্ত থাকবে না। নাড়তে নাড়তে সব আলু গলে ছোলার সাথে মিশে যাবে। এখন কিন্তু আর নাড়া বন্ধ করা যাবে না। নেড়ে নেড়ে ছোলা ভুনা করে নিতে হবে। কোনো পানি থাকবে না, সব পানি টেনে যাবে এবং আলুও গলে ছোলার সাথে মিশে যাবে। 5-6 মিনিট নেড়ে নেড়ে ছোলা আমি ভুনা করে নিয়েছি। দেখুন সব পানি টেনে গেছে, আলুও ছোলার সাথে মিশে গেছে। এভাবে ছোলা ভুনা করলে কিন্তু টেস্ট অনেক অনেক ভালো আসে। ভুনা করার প্রসেস খুব সহজ মনে হলেও স্বাদে কিন্তু অতুলনীয় হয়। এখন আমি দিচ্ছি 2টা কাঁচামরিচ। কাঁচামরিচ ঝাল না, ফ্লেভারের জন্য দিয়েছি। আর দিচ্ছি ধনেপাতা। সব কিছু নেড়ে মিশিয়ে দিচ্ছি। সব কিছু মিশিয়ে নিলেই আমাদের ছোলা ভুনা কমপ্লিট। এখন আমি চুলা অফ করে দিয়ে ছোলা নামিয়ে নিব এবং ছোলা পরিবেশনের জন্য তৈরি। ছোলা গরম গরম খাওয়া যায়, আবার ঠান্ডা ছোলা খেতেও ভিন্ন রকম মজা। আমার প্রসেস ফলো করে অল্প সময়ে খুব সহজে ছোলা ভুনা রান্না করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আরও কী রেসিপি চান কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।